একটি বাহিনী বিদ্রোহ করলো, সে সময় তার কোনো বক্তব্য আমরা পাইনি, তাকে কোথাও পাই নাই। তার সম্পৃক্ততা আছে কি নাই সেটা কোর্ট অফ ইনকোয়ারি যাচাই করবে। বাট এরকম একটা গুজব আমরা শুনেছি। হ্যাঁ, এটা হেয়ারসে হইতে পারে যে জেনারেল সাহেব যখন বেঁচে ছিলেন তখন আমাকে বলেছেন, এটা হেয়ারসে হইতে পারে। বাট আমি ওনাকে অভিযুক্ত করছি না, কিন্তু ওনার যে দায়িত্বটা ছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে, সেই প্রতিমন্ত্রীর ভূমিকাটা আমরা পাই নাই। এটাই হচ্ছে যে আমার মূল কথা ছিল। আমাদের যে 57 জন কমরেড শহীদ হয়েছে এবং এর সাথে আরও 17 জন বেসামরিক ব্যক্তিবর্গ শহীদ হয়েছে, তাদের বিষয়ে মানুষের জানার একটা অধিকার আছে। কেন হলো সেই জন্য আমি বিস্তারিত যা জানি আমি তা তুলে ধরেছি। যেখানে আমরা বলেছি যে আমাদের একটা সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতার কারণে আমরা পুরোটা বের করতে পারি নাই। আমাদের তদন্ত আদালতেরই একটা সুপারিশ আছে যেটা পুরোপুরি বের করার জন্য উচ্চতর পর্যায়ে তদন্ত করা যেতে পারে। সেখানে কোনো এক পর্যায়ে আমি আমাদের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রদ্ধেয় সোহেল তাজের নাম আমি উচ্চারণ করেছি। আমি বলেছি যে কোর্ট অফ ইনকোয়ারিতে তার নাম ছিল না, কিন্তু পরবর্তীতে শুনেছি যে এখানে যারা পলায়ন করেছে তার ব্যাপারে উনি সহায়তা করেছেন। যদি আমি এটা বিশ্বাস খুব একটা করি না। কেন করি না? কারণ আমি জানি তার ধমনীতে আমাদের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের রক্ত প্রবাহিত, এবং আমি এই পরিবারকে এবং আমাদের তাজউদ্দিন সাহেবকে আমি যথেষ্ট সম্মান করি। বাংলাদেশের 3 জন বিশিষ্ট ব্যক্তি আমার খাতায় যদি বলা হয় নাম লেখার জন্য, আমি একজনকে লিখব আমাদের জেনারেল উসমানী, একটা লিখব আমাদের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, আরেকজনকে বলবো জেনারেল জিয়া। কারণ এই 3 জনের ভূমিকা স্বাধীনতা যুদ্ধে ছিল অপরিসীম। সুতরাং আমি তাজউদ্দিন সাহেব সম্পর্কে অনেক পড়ালেখা করছি। একে খন্দকার সাহেবের কাছ থেকে ওনার সম্পর্কে অনেক জিনিস শুনেছি। যখন এগুলো শুনি আমার কাছে মনে হয় যে এই লোকটাকে যদি ভালোভাবে ব্যবহার করা যেত 75 ঘটতো না, বাংলাদেশ এই পর্যায়ে আসতো না, আওয়ামী লীগের এই দুর্দশা হতো না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাকে অবহেলা করা হয়েছে। তিনি নিজের জীবন দিয়ে এই দেশকে প্রমাণ করে দিয়ে গিয়েছেন তিনি দেশপ্রেমিক। তো তারই ছেলে যখন সে সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, অবশ্যই তার কাছে আমাদের চাহিদাটা অনেক বেশি ছিল। কিন্তু তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তারই একটি মন্ত্রণালয়ের অধীনে একটি বাহিনী বিদ্রোহ করলো, সে সময় তার কোনো বক্তব্য আমরা পাইনি, তাকে কোথাও পাই নাই। তখন তো আমাদের জায়গার যাওয়াটা সীমিত ছিল। আমরা মনে করেছিলাম যে উনাকে আমরা যদি পাই আমরা হয়তো কিছু আশ্বাস বাণী বা কোনো কিছু, কিন্তু ওনাকে আমরা কোথাও দেখতে পারি না। পরবর্তী শুনেছি উনি পদত্যাগ করেছেন। সেই পদত্যাগের কারণে আমরা জানি না কেন করেছেন, অভিমান করে না অন্য কোনো কারণে, আমরা কিছুই জানি না। তো যার কারণে হয় কি, মানুষ যখন নিশ্চুপ থাকে তখন গুজব ডালপালা বের হয়। তো সেটারই একটা বহিঃপ্রকাশ ছিল, বা বিভিন্ন মিডিয়াতে ওনার মানে এই সম্পৃক্ততা সম্বন্ধে নানা ধরনের গুজব আছে। আমি কোনোটা গুজব বিশ্বাস করতে চাই না। আমি চাই না যে তার মতো একটি মানে সোহেল তাদের ইয়েতে যে ধমনীতে যে রক্ত প্রবাহিত, সেই রক্ত এই দেশে কখনো বেইমানি করতে পারে। কিন্তু তারপরে এটা যখন আসছে আমি তুলেছি, ওনাকে আমি কোনো দোষারোপ করি নাই, বলছে আমি বলছি। এখন ওনার পয়েন্ট উনি ক্লিয়ার করেছেন। আমি কোথাও দেখেছি যে উনি একটা ইন্টারভিউ দিয়েছেন বা লাইভে এসে বলেছেন, আমার থেকে জানতে চেয়েছেন। আমি বিনয়ের সাথে বলছি আমি তাকে সম্মান করি এবং তার সম্পৃক্ততা আছে কি নাই সেটা কোর্ট অফ ইনকোয়ারি যাচাই করবে। বাট এরকম একটা গুজব আমরা শুনেছি। হ্যাঁ, এটা হেয়ারসে হইতে পারে যে জেনারেল সাহেব যখন বেঁচে ছিলেন তখন আমাকে বলেছেন, এটা হেয়ারসে হইতে পারে। বাট আমি ওনাকে অভিযুক্ত করছি না, কিন্তু ওনার যে দায়িত্বটা ছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে, সেই প্রতিমন্ত্রীর ভূমিকাটা আমরা পাই নাই। এটাই হচ্ছে যে আমার মূল কথা ছিল।